প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। ছক কষছেন 14 জন ইনসাইডার, লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়, সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? 14 জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। ওই 14 জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে, এখন নির্বাচনের আগ মুহূর্তে নাকি তারা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কিন্তু কে 14 জন? সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে, অর্থাৎ আমাদের যে ভোটার জনগণ যে আমাদের চাচ্ছে তাদেরকে বঞ্চিত করে এই নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবে না। যেহেতু আমাদের সিম্বল নাই, আমাদের আওয়ামী লীগ নাই, সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আপনারা ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 5 আগস্টের পরবর্তী সময় যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, শেখ হাসিনা 5 আগস্ট ভারত চলে যায়। তার পরবর্তী সময় থেকে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সমালোচনা এবং আলোচনার কমতি ছিল না, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়েও অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক বেশি প্রপাগান্ডাও ছড়ানো হয়েছে। এই কিছু মাস আগেও শেখ হাসিনা দেশে ফিরে আসা নিয়ে আল জাজিরার একজন সাংবাদিক জুলকার নায়েক সায়ের সে একটি প্রপাগান্ডা ছড়িয়েছে। অনেকেই বলছে সত্য, কেউ বলছে প্রপাগান্ডা। তিনি কি বলেছিল? তিনি বলেছিল 14 জনের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। কয়েক মাস আগে তিনি এই সকল বিষয় নিয়ে অনেক বেশি জলগোলা করেছিল। এই কিছুদিন যাবত আবার সেম একই একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। ওই 14 জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে, এখন নির্বাচনের আগ মুহূর্তে নাকি তারা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কিন্তু কে 14 জন বা কে 14 জনের টিম যে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য কাজ করছে? জুলকার নায়েক সাহেব তখনও কিন্তু নামগুলো ক্লিয়ার করেনি। এখনো যে আলোচনা হচ্ছে কেউ নামগুলো বলতে পারছে না। অনেকেই জাস্ট আন্দাজে ঢিল মারছে, বলছে কেউ প্রশাসনের মধ্যে আছে, কেউ ডক্টর সরকারের ভিতরে আছে, কেউ বিএনপির ভিতরে আছে। মানে এক একজন এক এক রকমের কথা বলছে। কেউ বলতেছে কেউ বিদেশে বসে কাজ করছে। আমার ব্যক্তিগত কথা হচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য 14 জনের টিম কাজ করা লাগতেছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের আপামার জনতা কাজ করবে এবং কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক। আন্তাজি একটা ঢিল মেরে দিলাম 14 জনের টিম কাজ করছে, ইনসাইডার আছে 9 জন, আউটসাইডার আছে 6 জন, এভাবে বলে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। একবার বলা হয় 14 জনের কথা, আরেকবার বলা হয় 15 জনের কথা। আরে ভাই, বাংলাদেশের 18 কোটি জনগণ কিছুদিন পরে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য কাজ করবে। কেন কাজ করবে? কারণ পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে, যদি বিএনপি আসে, বিএনপির কর্মকাণ্ড দেখেই 3 মাসের মধ্যে জনগণ বলবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। রাজপথে জনগণ নামবে, রাজপথে জনগণ নামলে আওয়ামী লীগের কর্মীরাও জনগণের সাথে একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে। তো এখানে 14 জনের টিম লাগে কেন, 15 জনের টিম লাগে কেন? এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করার কোনো মানে হয় না। শেখ হাসিনাকে যারা ভালোবাসে এবং যারা আওয়ামী লীগের কর্মী, তারা তো সকলেই চাইবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। 14 জনের টিম বানিয়ে বলেন, 15 জনের টিম বানিয়ে বলেন, বাংলাদেশে কি শুধু 14 জন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে? কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। তাহলে বলতে পারেন কোটি মানুষের টিম কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। শেখ হাসিনা আর অনেক আগে দেশে ফিরে আসতো, শুধু একমাত্র দেশের মানুষের কথা চিন্তা করে তিনি দেশে ফিরে আসতেছে না। কারণ তিনি যদি এখন বাংলাদেশে ফিরে আসে একদিনের ঘোষণা দিয়ে, ইন্ডিয়া থেকে কতক্ষণ বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে পাগল পাগল হয়ে যাবে এবং যারা অ্যান্টি আওয়ামী লীগের আছে তারাও রাজপথে নামবে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যাবে, মেসাকার পরিস্থিতি হবে। কে কাকে মারছে কোনো ঠিক ঠিকানা থাকবে না। এই সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনা সকল বিষয়ে আগে হ্যান্ডেলিং হোক, শান্ত হোক, সকল কিছু ঠিকঠাক করে দেশে ফিরে আসবে। সেজন্য শেখ হাসিনা এখনো ভারতে বসে আছে এবং ভারতও সে কারণে গ্রিন সিগন্যাল দিচ্ছে না। তাই এই ধরনের যারা প্রপাগান্ডা ছড়াচ্ছেন 14 জনের টিম কাজ করছে, 15 জনের টিম কাজ করছে, সরকারের ভিতরে আছে, প্রশাসনের মধ্যে আছে, আরে ভাই সারা বাংলাদেশই তো আওয়ামী লীগময়। এখন আপনি অলিতে গলিতে যেখানে যাবেন আওয়ামী লীগকে পাবেন। হয়তোবা তারা সংগঠিত হতে পারছে না, হয়তোবা তারা জানের ভয়ে, হয়তোবা তারা জেলের ভয়ে এখনো রাজপথে নেমে রাজপথ গরম করতে পারছে না। এই কালকেই ঘোষণা দেন আর্মি উঠে গেছে, কালকেই ঘোষণা দেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেখেন না রাজপথে আওয়ামী লীগ ছাড়া কাকে খুঁজে পান কিনা। দাঁড়াতেও পারবেন অন্য কোনো রাজনৈতিক দল। বিএনপিকে এখন অনেক বড় রাজনৈতিক দল মনে হয় না। আওয়ামী লীগকে শুধু রাজপথে নামতে দেন,
মামলা হামলা দিবেন না, গুম করবেন না, খুন করবেন না, দেখবেন যে রাজপথ একদিনের মধ্যে আওয়ামী লীগ দখল করে ফেলেছে, বুঝেন নাই? আর এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে। এটা আগামীতে সামনে ঘটবে, আর একটু সংগঠিত হতে দেন। নিষিদ্ধ করে রাখলেও ঘটবে, রাজপথে নামতে না দিলেও ঘটবে, কোণঠাসা করে রাখলেও ঘটবে। সংগঠিত হতে একটু সময় লাগবে, কিন্তু ঘটবে। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ চুনুবুটি দল না যে আওয়ামী লীগের কয়েক লক্ষ ভোটার। আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি সমর্থক আছে, লাখ লাখ কর্মী আছে আওয়ামী লীগের। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ যখন রাজপথে নামবে কেউ দমিয়ে রাখতে পারবেন না, এটা 100%। কোটি মানুষের টিমই কাজ করছে, কোটি মানুষের রাজপথে নামে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। তাই জুলকারনাইন স্যার কিছু মাস আগে যে কথাগুলো বলেছে, যারা এখন এই কথাগুলা বিভিন্ন জায়গায় আবার তুলে আনতেছেন, সকলকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, আন্তাজে ঢিল মেরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, উত্তেজনা সৃষ্টি করে লাভ নাই। বাংলাদেশ এমনি উত্তেজিত হয়ে আছে। শেখ হাসিনাকে কখন দেশে ফিরে আনবে? সাধারণ জনগণ বসে আছে, ক্ষোভ নিয়ে বসে আছে। সুযোগ বুঝে সাধারণ জনগণ রাজপথে ঠিকই নামবে, তাদের দাবি আদায় করবে। জনগণ খুবই কষ্ট আছে, ব্যবসায়ীরা খুবই কষ্ট আছে। হয়তোবা ভয়ে এখন বিএনপিকে তেল মারছে, ডক্টর ইউনূসকে তেল মারছে। তেলও শেষ হয়ে এসেছে জনগণের কাছে, মারতে মারতে আর মারার জন্য তেলও নাই জনগণের। কথা বুঝতে পেরেছেন? জনগণ এখন শেখ হাসিনার অভাব বুঝতে পারছে। শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল, হারে হারে জনগণ টের পাচ্ছে। তা না হলে 16-17 মাসে এই পরিস্থিতি বাংলাদেশ হতো না। যে শেখ হাসিনা অনেক বড় ফেসিস্ট ছিল, শেখ হাসিনা গণহত্যাকারী ছিল, তার প্রতি 16-17 মাস পরে বাংলাদেশের মানুষ এত ভালোবাসা কেন দেখাবে? তার মানে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। জনগণ এখন রিয়েলাইজ করতে পারছে। জনগণ 5 আগস্ট জনগণকে যে ব্রেনওয়াশ করে রাজপথে নামানো হয়েছে, জনগণ এখন সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছে যে আমরা কি ভুলটা করলাম। আমরা শেখ হাসিনার মতো নেত্রীকে রাজপথে নেমে পতন করে আরেকটা বড় দানবের হাতে তুলে দিলাম। সেই দানবগুলা শেখ হাসিনা 16-17 বছরে যা দুর্নীতি করে নাই, তারা 16-17 মাসেই বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, দুর্নীতি করে শেষ করে দিয়েছে, গুম হত্যা করে শেষ করে দিয়েছে। বাংলাদেশের আর কিছু অবশিষ্ট রাখেনি। নারীরা সেভ না, ছেলেরাও সেভ না। মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হয়, রাস্তার মধ্যে ধরে নিয়ে গিয়ে নারী বলাৎকার হয়। তাহলে কারা সেভ? সাধারণ মানুষও সেভ না। চিন্তা বেড়ে গিয়েছে, হত্যা বেড়ে গিয়েছে, গুম বেড়ে গিয়েছে। বাংলাদেশের কোন সেক্টর এখন সেভ না, কোন সেক্টরের মানুষ নিরাপদ না। প্রত্যেকটা জায়গায় মতের যখন মিলন হয় না, তখন গিয়ে তার উপর মপ করা হয়। কথা হচ্ছে যে শুধু এই সরকারের গুণগান গাইতে হবে, এনসিপির গুণগান গাইতে হবে, বিএনপির গুণগান গাইতে হবে, জামাতের গুণগান গাইতে হবে। ওদের গুণগান না গিয়ে যদি সঠিক কথা বলা হয়, আওয়ামী লীগের পক্ষে কিছু চলে যায়, তখন বলা হবে আওয়ামী লীগের দোষ, তখন আবার তাদের উপর মপ করা হবে, তাদেরকে মামলা দেওয়া হবে, জেলে ভরে দেওয়া হবে, তা না হলে চাঁদা দাবি করা হবে। এভাবেই চলছে বাংলাদেশ। এই সকল বিষয়কে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এখন আবার মার্কেটে নিয়ে আসা হয়েছে। 14 জনের টিম আবার সক্রিয় হয়ে গিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা আবার অ্যাক্টিভলি কাজ করছে। আরে ভাই, কোটি কোটি বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দোয়া করছে এবং টিম হয়ে কাজ করছে। এটা তো ওপেন সিক্রেট। 14 জন 15 জন সংখ্যা দেওয়ার কি আছে? ভাওতাবাজি, এ সকল ভাওতাবাজি দিয়ে জনগণকে ব্রেনওয়াশ করতে পারবেন না, উত্তেজিত করতে পারবেন না, এবং আওয়ামী লীগের উপর যে ঘৃণার চাষ হয়েছে সেটাও আর ঢুকিয়ে দিতে পারবেন না। জনগণ এখন আওয়ামী লীগকে ঘৃণা করে না, জনগণ এখন আওয়ামী লীগকে ভালোবাসে। জনগণ চায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক, জনগণ চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন হোক যাতে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে পারে। এটাই জনগণ হচ্ছে। আপনারা বলেন না আওয়ামী লীগকে জনগণই প্রত্যাখ্যান করেছে, 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে। আসল রায় তো জনগণের ভোট। নির্বাচন আসতে দেন না, জনগণ কি রায় দেয় জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবে। আপনাদের যদি এতই কনফিডেন্স থাকে নির্বাচনে কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছেন না? গণতন্ত্রের কথা বলেন না, তার মানে কি আপনারা গালবাস, মুখে বলেন একটা, মনের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে ভয় আছে, সে কারণে ভোটে আসতে দিচ্ছেন না। এত জনপ্রিয়তা আপনাদের, এত বড় দল আপনারা, তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচন আসতে দিচ্ছেন না? জনগণ এখন বুঝে না, ভালো করেই বুঝে। আওয়ামী লীগ এই অবস্থায় যদি নির্বাচনে আসে, একজন কলা গাছও যদি প্রত্যেকটা আসনে দাঁড়ায়, সকলে জয়লাভ করবে। অন্তত একদম খারাপ পরিস্থিতি হলে 100টা আসন পাবে যদি সরকার গঠন না করে। কারণ আওয়ামী লীগ আপনারা বিরোধী দল হিসেবেও চাচ্ছেন না। কারণ বিরোধী দল হিসেবেও যদি আওয়ামী লীগ চলে আসে, আপনাদের এই সকল অপশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ 1 বছর 2 বছর পরে আন্দোলন শুরু করবে, আপনাদের সরকার পতন হয়ে যাবে, আওয়ামী লীগ আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আবার নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। এই ভয়ে তো আমরা সকলেই বুঝি। তাই প্রপাগান্ডা ছড়ানো বাদ দেন। আশা করছি আপনারা সকলেই সকল বিষয় বুঝতে পেরেছেন। কোনো প্রপাগান্ডায় কান দিবেন না, দোয়া করুন, সংগঠিত হন এবং রাজপথে নেমে কিভাবে আপনাদের দাবি আদায় করবেন সেই লক্ষ্যে কাজ করুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায়, সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। কি আসলে সত্য ঘটনা? শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে, তখন জুলকারনাইনের গত 4 দিন আগে করা এই পোস্টটা এখন 4 দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে, যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে। তুলসী গ্যাবার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন। সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে
তুলসী গ্যাবার্ড, ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে। আরেকটা বড় ব্যাপার, বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে। এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের 26শে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে। সব মিলিয়ে আলোচনা করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে। আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানেও দেখে নিতে পারেন। প্রজাপতি টিভি থেকে সম্প্রতি ধর্ষণকাণ্ডের শিকার আসিয়ার ওপরে একটি রোমহর্ষক ওয়েব ফিল্ম বানানো হয়েছে, সেটিও আপনারা প্রজাপতি টিভিতে দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, শেখ হাসিনাকে ফেরাতে 14 জনের একটা টিম কাজ করছে। সেটি সত্য, সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে। আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শাহের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে, সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সব থেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার, সেটা হচ্ছে জুলকারনাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন সাহেব যা লিখেছেন, চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম। তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায়, সেই চেষ্টা করছে। জুলকারনাইন সাহের এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন সাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না? সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, ইউনূসের বড় গুণ হচ্ছে দুর্নীতি আর মানুষ খুন। আর একটা নির্বাচন ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ তো সারা জীবন নির্বাচনই করেছে। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে, অর্থাৎ আমাদের যে ভোটার জনগণ যে আমাদের চাচ্ছে তাদেরকে বঞ্চিত করে এই নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবে না। যেহেতু আমাদের সিম্বল নাই, আমাদের আওয়ামী লীগ নাই, সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে? ভয় ভীতি যাই দেখাক না কেন, এইভাবে তারা কেউ ভোট দিতে যাবে না। এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্রনেতাদের উপর এই দায়িত্ব আমি দিচ্ছি যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। দেশে কোনো আইনের শাসন নেই, বিচার চাওয়ার অধিকার নাই। মব সন্ত্রাসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। থানায় বসে থানার ওসিকে ধমক দিল, গর্ব ভরে বলে দিল এসআই কে পুড়িয়ে মেরেছে, থানায় আগুন দিয়েছে, তার লোককে ছেড়ে দিতে হবে। পুলিশ গ্রেপ্তার করলো, তাকে জামিন দিয়ে ছেড়ে দিল। ফ্যাসিস্ট কে? যেখানে অন্যায় করলে তার শাস্তি না দিয়ে তাকে গলায় মালা দিয়ে ফেরত নিয়ে আসে। কারণ 2024 সালের 15 জুলাই থেকে জ্বালাও পোড়াও ছাত্র, শিক্ষক, আইনজীবীদের যারা হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর নিরীহ আওয়ামী লীগদের সেই মামলা আমাদের সবার উপর চাপিয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্বিচারে নির্যাতন চলছে।
এমন কোনো দিন নাই তাদের উপরে নির্যাতন না করছে। সেই পিরোজপুরে পরিবার 3টা পরিবার সবকিছু জ্বালিয়ে পড়ে ছারখার করে দিল। একজন ব্যবসায়ী তাকে আগুন দিয়ে পোড়ালো, জীবন্ত মানুষ তাকে বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো, পিটিয়ে মারলো, তারপর আবার আগুন দিয়ে পোড়ালো। এইরকম বিভৎসতা ইউনূস করে যাচ্ছে, আর সে আমাদেরকে বলে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কে? ফ্যাসিস্টের ডেফিনেশনটা কি সেটাই তো আমরা জানতে চাই। তারা তো আওয়ামী লীগটাকেই ধ্বংস করতে চায়। কাজে দেশের মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাজে আমি যে নির্দেশনাগুলি দিলাম এগুলি অক্ষরে অক্ষরে পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, যেন এই দুর্বৃত্ত ইউনূসকে আমরা সরিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে পারি। জনগণের মৌলিক অধিকার আবার পূরণ করতে হবে। ইনশাআল্লাহ দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করব। এই 2026 সালে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হওয়ার কথা, আজকে সবকিছু ধ্বংস করে দিয়েছে এই খুনি ইউনূস। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ জনতা জয় হবেই হবে, ছাত্রলীগের জয় হবেই হবে। শত বাধা অতিক্রম করে ছাত্রলীগের কর্মীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার দোয়া আশীর্বাদ তোমাদের জন্য। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।